যে আমরা চাই আমাদের হাতে যাতে কোনো নিরীহ মানুষ নিগৃহীত না হয়, হয়রানির শিকার না হয়। কোনো নিরীহ মানুষকে আমরা হয়রানির শিকার করব না। আজকেও দেখবেন আপনারা একটা পত্রিকায় ছাপিয়েছেন যে ঢাকার আশুলিয়ায় জনৈক কুলসুম বিবি একটা মামলা করেছে যে তার স্বামী খুন হয়েছেন বলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনারাই আজকে নিউজ করেছেন যে দেখা গেছে যে তার স্বামী মারা যায়নি এবং সেটা দিয়েছেন। এরকম তো আমরা অনেক অভিযোগ পাচ্ছি। দেখেন, আমি তো বারবার একটা কথাই বলতে চাই যে আমরা চাই আমাদের হাতে যাতে কোনো নিরীহ মানুষ নিগৃহীত না হয়, হয়রানির শিকার না হয়, আর কোনো দোষী ব্যক্তি যাতে কোনোভাবে আমাদের দ্বারা পার পেয়ে না পেয়ে যায়। এটা আমরা সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে 5ই আগস্টের পরে। এগুলো আমরা সমভাবে দেখার চেষ্টা করছি যে কোনো মানুষ অহেতুক যেন হয়রানির শিকার না হয় এবং কাউকে যেন আপনি এটা অনেক সত্য ঘটনার উপরে মামলা হয়েছে, অনেক মিথ্যা মামলাও হয়েছে। এটা তো স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নাই। তো সেইটার উপরে কিন্তু সরকার কাজ করছে। আমরা অন্তত আমার পক্ষ থেকে যতটুকু আমার এখতিয়ারের মধ্যে পড়ে সেটা আমিও কাজ করছি। কোনো নিরীহ মানুষকে আমরা হয়রানির শিকার করব না। আমি বলছি যে আমি বলছি কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন চলছে এরকম কোনো ধারণা আমার নাই। আমি এরকম কোনো ইনভেস্টিগেশন সম্পর্কে জানি না। অতএব যখন জানবো আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। 2 জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন আমাদের ট্রাইব্যুনালে। তাদেরকে ইতোমধ্যে সনরিশ দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। আর আপনি যেটা বলছেন যে অ্যামনেস্টি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা দেখি নাই। সেখানে অ্যামনেস্টি আমাদের একটি চলমান বিচার প্রক্রিয়াতে হস্তক্ষেপ করার কোনো উচিতও না, আইনগত সুযোগও নাই। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একচ্ছত্র এখতিয়ার, তাদেরকে কাজ করতে দেন। এখন কোনো সংস্থা, সেটা অ্যামনেস্টি হোক, অন্য কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, কারো এই বিষয়ে এখন হস্তক্ষেপ করা উচিত হবে না। সব কথার শেষ কথা হচ্ছে যে আমরা একটা ভালো দেশ, একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নাই। আমরা এইটুকুন আবেদন জানাবো, আপনারা যারা সংবাদ গণমাধ্যমে আছেন, আপনাদেরকে বলা হয় যে আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই বক্তব্যটা শুধু কিন্তু বলার জন্য বলা না, আপনাদের গুরুত্ব অপরিসীম, আপনাদের দায়িত্বশীল সাংবাদিকতা। অবশ্যই আপনাদের দায়িত্বশীলতা নিয়ে আমার জ্ঞান আমার নাই, তবে এইটুকুন বুঝি যার আপনারা ইচ্ছা করলেই সমাজকে ভালোভাবে পরিচালিত করার জন্য আপনারা সহায়ক ভূমিকা পালন করতে পারেন। আজকের যে বর্তমান যে গণমাধ্যম যারা আপনারা কাজ করছেন, এটা আমি একেবারেই আপনাদের সামনেই বলতে পারি যে বর্তমান গণমাধ্যমের যে ভূমিকা, যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা নিরপেক্ষতার সাথে যদি আপনারা ভবিষ্যতেও কাজ করেন, ইনশাল্লাহ আমাদের সমাজ একটা ভালো সমাজ হিসেবে ঘুরে দাঁড়াবে। এবং আপনাদের এই সহযোগিতা আমি চাই। আমার ট্রাইব্যুনালের কর্মকাণ্ডেও আপনাদের এরকমই সহযোগিতা চাই। আপনারা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় এই বলার সাহস আপনারা অবশ্যই দেখাবেন। যে কোনো ত্রুটি বিচ্যুতির বিষয়টা আমার নজরে আনলে আমি খুশি হব এবং আপনাদের সহযোগিতা সবসময় আমি চাইব।